লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, এই কথাটাই আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করতাম। এসব ঠাকুর দেবতার কোনো মানে হয় না গৌরী, এসব নিয়ে মাতামাতির কোনো মানে হয় না। আমি সেটা বলছি না গো ডাক্তারবাবু, আমার বিশ্বাস কিন্তু এখনো একই রকম আছে, তার কোনো পরিবর্তন হয়নি। আমি মা ঘোমটা কালীকে এখনো ভালোবাসি, বিশ্বাস করি, মানি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি, কোনো কিছুর বেশি বাড়াবাড়ি ভালো নয়। যেমন অধিক বিশ্বাসও ভালো নয়, তেমন অধিক অবিশ্বাসও ভালো নয় ডাক্তারবাবু। হয়তো জীবনের কোনো একটা সময় গিয়ে তুমিও বুঝবে, একটা জায়গা লাগে গো বিশ্বাস রাখার জন্য। কিন্তু আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি তার একটা প্রতিকার করা দরকার ডাক্তারবাবু। আমি চোখের সামনে দেখছি গো, কত অসুস্থ মানুষ কি কষ্টটাই না পাচ্ছে, তবু তারা অন্ধবিশ্বাস করে নিজেদেরই ক্ষতি করছে, বললেও শুনছে না গো। তুমি জানো, একটা কলেরা হওয়া বাচ্চাকে আমার কাছে নিয়ে এসেছিল। আমি কত করে বললাম ওদেরকে ওষুধের কথা, কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না। খালি বলছে চরণামৃত খেলে আর আমার আশীর্বাদ পেলে নাকি বাচ্চাটা সেরে যাবে। আচ্ছা, এদেরকে কি বলবো বলো তো? আচ্ছা ঠিক আছে গৌরী, আমি দেখছি কি করা যায়। আর শোনো, এবার থেকে যা করার আমাদের দুজনকে একসাথে করতে হবে গৌরী। আর আমি তোমাকে কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে এখান থেকে বের করে আনবো, কথা দিচ্ছি গৌরী। জানো তো ডাক্তারবাবু, তুমি সেদিন একেবারে ঠিক কথা বলেছিলে গো। আমি না এমনি এমনি ওরকম ঝিমিয়ে থাকতাম না, আমার শরবতের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হতো। গৌরী, কি বলছোটাকে তুমি? এগুলো কি করে সম্ভব? তুমি সেটা কি করে বুঝলে? হ্যাঁ গো, আমি ঠিক বলছি ডাক্তারবাবু। আমি যবে থেকে শরবত খাওয়া বন্ধ করেছি তবে থেকে আমি ঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারছি, নাহলে তো আমার মাথাটাই কাজ করতো না। আর এখন আমার শরীর খারাপও লাগে না গো। গৌরী, গৌরী, আমি ভাবতেই পারছি না যে আমাদের বাড়িতে তুমি এতটা আনসেফ। কার এত সাহস হলো যে কাজ করতে পারে? আমি জাস্ট... ডাক্তারবাবু, রাগারাগি করো না তুমি। যারা অন্যায় করছে তারা ঠিক শাস্তি পাবে। আর আমরা তো ঠিক করেছি, এবার থেকে যা করব সব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করব। কাদের যেন গলার আওয়াজ পেলাম মনে হলো না? হ্যাঁ, আমারও তো তাই মনে হলো, কিন্তু এত রাতে কে আসবে? মন্দিরের দরজাও তো বন্ধ। কই, কেউ নেই তো? তাই তো দেখছি, বোধহয় ভুল শুনলাম।
আচ্ছা, অন্য কোথাও কেউ কথা বলছিল, এরকমও তো হতে পারে। তা নয় তো আবার, এত রাতে এখানে কে আসবে? মন্দিরের দিকটা একবার দেখে এলে হতো না? না না, ওদিকে যাবার দরকার নেই। মা বলছিলেন না আজ কি এক বিশেষ সাধনা করার আছে, আমাদের আর এখানে থাকা উচিত হবে না। না রে, আমাদের একবার দেখে আসা উচিত। সাবধানের মার নেই। গুরুদেব বারবার করে বলেছিলেন মায়ের স্বামী যেন এই বাড়িতে ঢুকতে না পারে, মায়ের কাছে ঘেঁষতে না পারে। গৌরী, আমার বাড়িতে আমি আসবো কি আসবো না সেটা এরা ঠিক করে দেবে। কত সাহস হয়েছে বুঝতে পারছো? শরত গৌরী, আমি এদেরকে... চুপ ডাক্তারবাবু, চুপ, ওরা শুনে ফেলবে। তুমি ঝামেলা করো না, চুপ করো। পুরুষ মানুষের গলার আওয়াজ যখন পেয়েছি, একবার দেখে আসা উচিত। না না, দরকার নেই। অবশ্য গুরুদেব আমাদের পই পই করে বলে দিয়েছিলেন মায়ের স্বামী এলেই বিপদ। লোকটা না খালি ঝামেলা করে, মাকে নিয়ে যেতে চায়। দেখেছো, আমি ঝামেলা করি, বেশ করি, আমি আরো ঝামেলা করব। তুমি শরৎ, আমি এদের এক্ষুনি... ডাক্তারবাবু, কোথাও যাবে না, তুমি চুপ করো না। তুমি শুনলে ওরা কি বললো? গৌরী, আজকে আমি কিন্তু একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমার উপর নজরদারি করা হচ্ছে। আমার বাড়িতে আমি আসবো কি আসবো না সেটা ওরা ঠিক করার কে? গৌরী, শুধুমাত্র তুমি বলেছো বলে আমি আজকে এখানে লুকিয়ে এসেছি। না হলে না আমি কারোর ধার ধারি না। এই বাড়িতে আমি বুক চিতিয়ে ঢুকতে পারি। শোনো, আমি না আজকে সবাইকে বলবো যে আমি এখানে এসেছি। বাড়ির প্রত্যেকের জানা উচিত যে আমি এখানে এসেছি। ডাক্তারবাবু, 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 তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি বুঝতে পারছো না যে এটা এখন করা ঠিক হবে না? দেখো গৌরী, এখানে যেটা হচ্ছে সেটা অন্যায়। আর তুমি কি চাও? যে আমি সেই অন্যায়টা চুপচাপ সহ্য করে নেব, বিনা প্রতিবাদে মেনে নেব? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না, অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, সঠিক সময়ের অপেক্ষা করতে হয় ডাক্তারবাবু। আচ্ছা, তুমি তো এত বোঝো গো, এটা বুঝতে পারছো না? তোমার মাথাটা এখন গরম আছে, তাই তুমি বুঝতে পারছো না কোনটা করা উচিত আর কোনটা অনুচিত। ডাক্তারবাবু, আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে। এটা তোমার বাড়ি ডাক্তারবাবু, তোমাকে এখান থেকে বেশি দিন কেউ দূরে রাখতে পারবে না। তুমি যেদিন এখানে আসবে মাথা উঁচু করেই আসবে, কিন্তু তার আগে আমাদের তো ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে, তাই না? কি, ওর কারেন্ট কেন চলে গেল? ডাক্তারবাবু, কেউ আসছে বলে মনে হচ্ছে তো। আরে এখনই কেন এদিকে সবাইকে আসতে হচ্ছে? কি আর করা যাবে ডাক্তারবাবু, লুকাও, চলো 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 চলো। কারা আসছে বলো তো? আর আবার অন্ধকারে বা হলো কি করে? ঈশ্বরে কেউ নেই, বুঝলে? না, কেউ নেই। ভালোই হলো, আমাদের কাজটা সহজেই হয়ে যাবে। জয় মা ঘোমটা খালি, সহায় হ মা। আজকে মন্দিরে সবকিছু একবারে লুটেপুটে শেষ করে দেবো। চলো চলো। এভাবে অন্ধকারে চাদর মুড়ি দিয়ে এরা কারা? চিনবো কি করে? কিন্তু এরকম রাত দুপুরে যারা লুকিয়ে আসে তারা তো ভালো উদ্দেশ্যে আসতে পারে না। তাহলে এই কি ব্যাপার হলো? হ্যাঁ, গৌরী তো এখানে নেই। আমি তো ভেবেছিলাম ওইখানেই ঘুমোচ্ছে। আরে বাবা, যেখানে ইচ্ছা হয় যাক না, আমাদের কি?
আমাদের তো কাজ হাসিল হয়ে যাবে, তাহলেই হলো। দাঁড়াও, ডাক্তারবাবু, আমার কিন্তু খুব গোলমাল মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে গৌরী। চলো দেখি তো কি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও, আমার না মনে হচ্ছে চোর এসেছে গো। গৌরী, চিরকাল শুনেছি যে বাড়ির বাইরে থেকে চোর আসে, কিন্তু বাড়ির ভেতর থেকেও যে চোর আসে এটা প্রথম দেখলাম। হয়তো মন্দিরে না ঢুকতে পেরে বাড়িতেই লুকিয়েছিল। আবার একজন চোর নয়, চোরা চোর। একেবারে হাতে নাতে ধরে চলো গিয়ে কিছু উত্তম উত্তম দিই। এসো। আমাদের বাড়িতে চুরি করতে আসা, তারা দেখার চাট কোনোদিন আসবে না চুরি করতে। কি হচ্ছে? ছাড়ো! আরে বাবা! ওরে বাবা রে! ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। মেজো কাকিমণি, মেজো কাকি জোর মারলো। ঠিক আছো তো? তোমরা ঠিক আছো তো? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হচ্ছে কি এখানে? মেজো কাকিমণি, তোমরা ঠিক আছো তো? কি করে ঠিক থাকবো? হ্যাঁ, কি করে ঠিক থাকবো? ওরে বাবা রে, পুরো চোরের মতো ঠ্যাঙালে আমাদেরকে। এইটুকু একটা ছোট মানুষ, সে আমাদেরকে এইভাবে মারতে পারলো? ওরে বাবা রে বাবা, কি জোর মেরেছে! আমার কোমরটা তো। তুমি একা আমাদের এমন মার মারলে গৌরী! বাপরে বাপ, একটু হলে তো হাত পা কেন মাথাও ছেড়ে যেত বোধহয়। সত্যি আমি বুঝতে পারিনি যে মেজো কাকিমণি এভাবে লুকিয়ে এসেছিল। আমি ভাবলাম চোর এসেছে, চোরা চোর। আমরা লুকিয়ে এসেছিলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে গৌরী মায়ের সঙ্গে আরেকজন কে ছিল? বলো, কে ছিল? আরেকজন কে ছিল মানে? আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে দুজনে মিলে আমাদের মেরেছে, কিন্তু একার কাজ নয়, ছিল আরেকজন। সে কে? আজ আমরা দুজনেই ফাঁসবো মনে হচ্ছে। বাহ, দেখো বাবা, দেখো কি দারুণ ব্যাপার দেখেছো? হ্যাঁ, দেখো 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 কি আছে এর ভেতরে। ছি 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 ছি, বাড়ির ছেলে আর ছেলের বউ বাড়ির জিনিস, বাড়ির টাকা নিয়ে পালাচ্ছে। ছি! চুরি করবো কেন? হ্যাঁ, চুরি করবো কেন? না 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 না, এই চুরি নয়, চুরি নয় আসলে। থামো। আজ রাত্রে চাদর মুড়ি দিয়ে মন্দিরে এসে সিন্দুক খুলে টাকা ব্যাগে ভরছে এমনি এমনি? ছি 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 ছি।
এটা কি করে করতে পারলি অতনু? দাদা জানতে পারলে কি হতো বলতো? সব করার কি দরকার ছিল মেজদি ভাই? তুমি বেশি কথা বলো না তো। হ্যাঁ, আমরা আমরা মোটেই চুরি করতে আসিনি। কি গো, আমরা চুরি করতে এসেছিলাম নাকি? মোটেই চুরি করতে আসিনি। এই যে এখানে এতগুলো জিনিসপত্র নিয়ে আমাদের গৌরীমা একা আছেন, তাই একবার দেখতে এসেছিলাম। আবার কি? এত কিছু ভক্তরা দেয়, আমি তো আজ অব্দি কিছুই জানতে পারিনি যে এত প্রণামী পড়ে। তাই ছোট দাদুর এসবে এত আগ্রহ। এই না মা, এখন থেকে এই সিন্ধুকের দায়িত্ব তোমার। এই সব টাকা কড়ি কোথায় যাবে, কখন যাবে, সব তুমি ঠিক করবে, কেমন? এত বড় একটা দায়িত্ব তুমি ওর হাতে তুলে দিচ্ছ। তোমার মনে হয় বাবাও সামলাতে পারবে? কিচ্ছু পারবে না, সব গন্ডগোল করে ফেলবে ও। গৌরী মায়ের অসাধ্য কিচ্ছু নেই, আজ তো সেটা আবার প্রমাণ হলো। আমি জানি গৌরী সব থেকে যোগ্য, ওর মধ্যে কোনো লোভ নেই। তাছাড়া ওকে আমি হাতের পুতুল বানিয়ে রেখেছি, এবার ওকে আমি ধনসম্পত্তির পাহারাদার বানালাম। এখন থেকে যখন যা দরকার হবে প্রয়োজন মতো বের করে নেব। এই বাড়ির লোকজনের হাত থেকে সবকিছু বাঁচানো দরকার। আপনি চিন্তা করবেন না ছোট দাদু, এগুলো যে কাজে ব্যবহার করা দরকার আমি সেই কাজেই ব্যবহার করব। বাপ রে বাপ, এক রাতে কত কিছু ঘটে গেল বলো তো। গরিব, আমি না জাস্ট ভাবতেই পারছি না। মেজকা কি মনি, এরা রাত দুপুরে টাকা পয়সা চুরি করতে এলো। অধিক অর্থে অনর্থ আসে। কি হয়েছে গৌরী? এতক্ষণ তো খুব পণ্ডিতের মতো কথা বলছিলে, এখন আবার হাসছো কেন? তুমি বলেছিলে না সামনে আমাদের অনেক বড় কাজ আছে, সাবধানে করতে হবে, তাই মা তোমাকে আশীর্বাদ করেছেন। এই দেখো। গৌরী, তুমি আবার শুরু হয়ে গেলে বলো। আচ্ছা শোনো, আমি আসছি এবার, আবার পরে আসবো, কেমন? ডাক্তারবাবু, সাবধানে থেকো। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়।
আমাকে বাঁচান মা। আপনি বলেছিলেন আমার আপনার কাছে ওকে নিয়ে এসেছি মা, ছেলেটাকে বাঁচান মা। আমি তো তোমাদের বারবার বলেছি যে কলেরা হলে ওষুধ খাওয়াতে হয়, ওর চিকিৎসা করাও। তোমরা কেন শুনছো না বলো তো? মা তুমি দেবী মা, আমি কোথাও যাব না। তোমার কাছে ওকে নিয়ে এসেছি, তোমার চরণেই পড়ে থাকবো। তুমি ওকে বাঁচাও মা, তুমি ওকে বাঁচাও। ওকে তো ওষুধ খাওয়াতে হবে, কিন্তু কি করে ওকে ওষুধ খাওয়াবো? আবার ওষুধ না খাওয়ালে তো বাঁচবে না। কাল ডাক্তারবাবুকে সবটাই জানিয়েছি। এখন যদি ডাক্তারবাবু এখানে থাকতো তাহলে তো আমার কোনো চিন্তাই থাকতো না। মা, মা গো, অনেক অনেক দূর থেকে তোমার দর্শনের জন্য এসেছি মা। একটু একটু তোমার চরণে ঠাঁই দাও মা। মা, মা গো, ও মা, মা গো, তোমার চরণে একটু স্থান দাও মা। জয় মা, জয় মা, জয় মা। ডাক্তার, জয় মা।